ভাই আমার দেশের অবস্থা খুবই খারাপ। আসুন সবাই মিলেমিশে দেশের মানুষদের পাশে দাঁড়াই। তো যারা যারা ভাবতেছেন যে আমি ঘরে বসে কীভাবে দিব, বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে তা করতে পারেন। আমি সাজেস্ট করবো আসুন একটা ফাউন্ডেশন যারা দরিদ্র মাঝে করতেছে তাদেরকে দিবেন। আসুন আমাদেরকে সবাই মিলেমিশে একসাথে কাজ করতে হবে ভাই। অনেক মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারতেছে না, অনেক কিছু করতে পারতেছে না। তো এগুলো করবেন, তো এগুলো সবার মাথায় আছে, কিন্তু আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আমাদের ব্যবসায়ীদের উদ্দেশ্যে। আমি সবসময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে করাভাবে কিছু কথা বলে থাকি। তো আজকেও আমি সে কথাগুলো বলবো। তো আমি বলতে চাই যে বর্তমানে যারা ব্যবসায়ীরা আছেন, ঠিক আছে, তারা কিন্তু মানে যে বন্যা এলাকায় তেমন কোনো ব্যবসায়ীরা নাই, আর বন্যা ছাড়া যেসব এলাকায় আছে, যেমন আমি গাজীপুরে আছি, গাজীপুরে যারা ব্যবসায়ীরা আছেন, আবার পার্শ্ববর্তী ময়মনসিংহ বলেন, ঢাকার ভিতর বড় অনেক জায়গায় বন্যা নাই, এদিকে ব্যবসায়ীরা সচল আছে, সব কিছু সচল আছে। তো আমি বলবো ভাই, আপনারা যারা ব্যবসায়ীরা আছে তারা প্লিজ দয়া করে এই বছর কোনো কিছুর দাম বাড়াবেন না, সিন্ডিকেট করার চেষ্টা করবেন না ভাই, সিন্ডিকেট করার চেষ্টা করবেন না। তো ভিডিওটা শেয়ার করে সব ব্যবসায়ীদের কাছে পৌঁছায় দিবেন। সিন্ডিকেট করার চেষ্টা করবেন না, সিন্ডিকেট করলে কিন্তু ভাই দেশের অবস্থা আরও খুব ভয়াবহ হবে। এই বছরটা ব্যবসা নাই করলেন। তো আমি সাধারণ পাবলিকের কাছে আসবো, ঠিক আছে, সাধারণ পাবলিকও ছাড় পাবেন আমার কথা থেকে, সাধারণ পাবলিকের কাছে আমি আসতেছি, আগে ওয়েট করেন। তো আমি বলবো যে ভাইকে ব্যবসায়ীরা কেউ বাড়াবেন না, দাম বাড়াবেন না, বিশেষ করে শুকনো খাবারের কথা কোনো কিছু দাম বাড়ানোর দরকার নাই, ঠিক আছে। আর কিছু আমজনতার উদ্দেশ্যে কথা, আপনারা জিনিসপত্রের দাম কমার কারণে কেউ বেশি করে জিনিস কিনবেন না। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কী কারণে জানেন? শুধু আপনি আমি সাধারণ যারা পাবলিক আছি তারা জিনিসপত্র দাম কমলেই বস্তা বইরে কিনিয়া ফ্রিজে ঢুকাই, খাটের নিচে ঢুকাই। এসব করা যাবে না, এসব করা যাবে না। বেশি করে জিনিস কিনা যাবে না, অল্প করে জিনিস কিনুন, অল্প করে খান। দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ, আমাদের সবারই সচেতন হতে হবে, সবারই একসাথে মিলেমিশে কাজ করতে হবে, ঠিক আছে। তো বেশি করে কোনো পণ্য কিনবেন না। আমি সবসময় বলে থাকি ভাই, বেশি করে পণ্য কিনবেন না। আপনার সপ্তাহে লাগে আধা কেজি আলু, আপনি ভাবতেছেন আমার বাজার তো অনেক দূরে, আমি প্রতিদিন বাজার যেতে পারি না। ভাই কি বলেন বাজার দূরে? বাংলাদেশের কোনো জায়গায় এখন বাজার দূরে নাই। আমি বলবো বাংলাদেশের কোনো জায়গায় বাজার দূরে নাই। আমার বাড়ি ইন্ডিয়া বর্ডারের কাছে। তো আমি জানি আমাদের এখানে যদি ঘন ঘন দোকান হতে পারে, বাংলাদেশের কোনো জায়গায় বাজার দূরে নাই। এখন সবারই ঘরের কাছে, ঘর থেকে 5-10 মিনিট হাঁটলেই দোকান পাওয়া যায়, আর সেই সব দোকানে সব কিছুই থাকে। তো আমি বলবো কেউ বেশি করে জিনিস কিনবেন না। যদি আপনার 1 কেজি আলু লাগে আধা কেজি করে কিনবেন, তাহলে কিন্তু দোকানদাররা কখনো জিনিসপত্রের দাম বাড়াতে পারবে না। এই কথাগুলো একটু বুঝার চেষ্টা করবেন ভাই। যারা বুঝার তারা অল্প কথাতেই বুঝে রে ভাই, একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা বুঝার তারা অল্প কথাতেই বুঝে। আমি এগুলোই বলতেছি যে বেশি করে জিনিস কিনবেন না, তাহলে কিন্তু সিন্ডিকেট কেউ করতে পারবে না, ঠিক আছে। আর এই বছর অন্তত ব্যবসায়ী বাইরে একটু কম টাকার রেখা চেষ্টা করবেন, কম লাভ করবেন। লাভ তো অবশ্যই আপনাদের করতে হবে, তো কম লাভ করবেন। দেখেন দেশের পরিস্থিতি খুবই খারাপ, দেশের পরিস্থিতি ঠিক স্বাভাবিক না হবে যত লাভ করাটা কমিয়ে দিন, ঠিক আছে। সীমিত লাভ করেন, না করতেছি না, কিন্তু সীমিত লাভ করেন। তো যাই হোক, আমাদের ব্যবসায়ীদের সচেতন হতে হবে, আমাদের সাধারণ পাবলিকদের আগে সচেতন হতে হবে। তো কম জিনিস কিনবেন, যে জিনিসের দাম বাইরে যাইব সেই জিনিস কিনা থেকে বিরত থাকুন। যদি নাই মনে করেন এটা তারা চলবেই না, তাহলে অল্প কিনুন। আগে কিনতেন 1 কেজি, কখন কিনুন 150 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম, বুঝছেন। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন, সবাই দেওয়ার সুযোগ করে দেন, আর একটু সচেতন হওয়ার চেষ্টা করুন সবাই।